ওয়াও গাইস, ওয়াও ওয়াও ওয়াও। এর অবস্থা নাকি খুব শোচনীয়। তো গাইস শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি ভাই এডওয়ার্ড গ্রাম থেকে। কালকে দেখেছিলে আমি বিয়ের কুটুম বলতে এসেছিলাম রাত, তারপর বিকেলে 3টের পর থেকে ভাই এত পরিমাণে বৃষ্টি যার বাড়ি যেতে পাইনি। ছিলাম ডাংসারাতে, ওখান থেকে জাস্ট এটুকু আসতে পেরেছি, রেনকোট ছিল বলে। এখন বাজে হচ্ছে সকাল 8:53 আর এটা হচ্ছে এডওয়ার্ড গ্রাম। এই গ্রাম থেকে যারা আমার ভিডিও দেখি না কমেন্ট করে জানাবে। শান্তি আছে ভাই, এই দিকটা দেখো, এদিকে খেলার মাঠ রয়েছে, কিন্তু আমাদের গ্রামে এগুলো নেই। শান্তি করে একটু খেলা করবো সেরকম শান্তি আমাদের নাই। তো চলো এখন বেরিয়ে যেতে হবে। আজকে হচ্ছে ডে 2 আর আজকের ডেস্টিনেশন প্রথম হবে হচ্ছে রাজিপুর, দেন বলগুনা, মানে রাজিপুর হয়ে ভাতার হয়ে বলগুনা যাব। বলগুনা থেকে নিঙ্গন বাদ দিয়ে, মানে নিঙ্গনের উপর দিয়ে হয়ে কৈচর, কৈচর থেকে একবারে দুরমুট, ওখানে আমাদের লাস্ট জায়গা। এখন এইবার থেকে বেরোচ্ছি, আমাদের নেক্সট ডেস্টিনেশন এখান থেকে হবে রাজিপুর। এই রাস্তা ভাই কাল রাত্রে আমরা চিনতে পারছিলাম ওটা কোন দিকে। এই দিকে একটা রাস্তা আমি তোমাদেরকে দেখাই, যেদিকে আমি ভুল করে পৌঁছে গেছিলাম। মানে এখানে আমার একটা লোকেশন ছিল যে 33 লাখের তার গেছে উপর দিয়ে, কিন্তু সেটা আমি কালকে দেখতেই পাইনি। আর এখানে একটা রাস্তা আছে সামনেই, সেটাই হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা ভুল করে চলে গেছিলাম। এখানে এই সামনে গলিটা দিয়ে এই তো এখন আমরা যাচ্ছি মুরাদপুর রোডে। আর এইদিকে দেখো এডওয়ার্ড হাই স্কুল, মোহন দত্ত। গাইস ফাইনালি রাজিপুর, এখান থেকে ভাই 10 মিনিট এসছি। हम लोग पहुंच गए এই বাড়িতে যেতে সম্ভব। আমরা রাজিপুর কমপ্লিট। হ্যাঁ পেয়েছিলাম, এই কাকা আমাদেরকে বাড়ি দেখালাম। যাই হোক এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে বলগুনা, ভাতার হয়ে যাব বলগুনা। বলগুনাতে আছে একজন, বলগুনা বলে কি বলে কৈচর নাকি, কৈচর দিয়ে তারপর কৈচর থেকে আমরা যাব। কৈচর থেকে এইদিকে একটা আছে সিনুরে, বাট সেটা আমি একটা স্পেশাল আসবো একদিন, আমরা একদিন বিকেলে আসবো স্পেশাল করে, সেই দিন ওটা চলে যাবো। আর আজকে আমরা যাব নিঙ্গন সরি কৈচর হয়ে একদম ডাক বাংলা, যাকে বলে ডাক বাংলা পর্যন্ত লাস্ট। পরশু দিনের ট্যুরটা একটু লং ট্রিপ হতে চলেছে, কারণ একদম শিউরি পার করে রামপুরহাট তিনপাড়া বেড়েছে। যখন আমরা এসে পৌঁছেছি কোথায়, ভালো করে বলগুনা। এখানকার ভিউটা একবার দেখিয়ে। এখন বাজে হচ্ছে 12:11, আমাদের লাস্ট ডেস্টিনেশন হবে আজকে দুরমুট। আর এটা হচ্ছে বলগুনা, এটা হচ্ছে বলগুনা বাজার। এইদিকে মানে এইদিকে চলে যাচ্ছে ভাতার, আর এইদিকে বলগুনা, এই দিক দিয়ে আমাকে যেতে হবে। দেখুন আছি নিগনে, আর এখন থেকে এখন আমাদের ডেস্টিনেশন প্রথম ছিল কৈচর, কিন্তু কৈচরটা আমরা আসার সময় বলবো। এখন ডাইরেক্ট ডাক বাংলা আমরা যাচ্ছি, ডাক বাংলা রোডে। মানে এই রোডটা কাটোয়া গিয়েছে ভাই, এই রোডে এত হাম কেন জানি না। আমাদের বর্ধমান রোডে হাম, বাদ সাইডটা এটাও হাম। আর হামগুলো যে করেছে, যে করে একটা চিহ্ন দিই যে হ্যাঁ এখানে হাম আছে, যে বাইক বা কেউ গাড়ি নিয়ে আসছে বুঝতে পারবে। কিচ্ছু নেই, হঠাৎ করে সামনে হাম করে যাচ্ছে। আমরা এখন পৌঁছালাম দুরমুট। গাইস এখন পৌঁছে গেছি। এই বাইরে দেখতে পাচ্ছ স্বাধীনতার আগে তৈরি হয়ে গেল 9/2/1929, মানে 100 বছর হতে যাচ্ছে, হাতে আর মাত্র 4টি বছর, তাহলে 100 বছর সম্পূর্ণ হয়ে যাবে ভাই সাহেব। ঠিক আছে, এখনকার বাড়ি হলে থাকতো না। এটা দেখো, এটা হচ্ছে দুরমুট গ্রাম। মানে এখান থেকে যাবো কোথায় রে, কৈচর। এই দুরমুট গ্রাম থেকে কারা কারা ভিডিও দেখছো কমেন্ট করবে। এই গ্রাম আমার এটা 3য়-বার আসা হলো। ভাইপোর ধান্দা খারাপ, এই গ্রামে নাকি বলছে কোথায় মেয়ে আছে। কৈচর, কৈচর থেকে কারা ভিডিও দেখছে কমেন্ট করবে। এই কৈচর আসছি প্রায় 4 বছর 5 বছর পর। একবার এসেছিলাম আমার দিদির বিয়েতে, কুটুম বলতে, তখন কিন্তু এই গ্রাম, মানে তখন আমি ভিডিও বানাতাম না। হ্যাঁ ভাই, আজকের মতো কুটুম বলা শেষ, এখন পৌঁছে গেছি আমার দোকানে।
সকাল। আজকে হচ্ছে বিয়ের মানে কুটুম বলার ডে 3, ঠিক আছে। আগের দুদিনে আমি পুরো বর্ধমানটা কমপ্লিট করে দিয়েছি, আমাদের যত কুটুম বর্ধমান আর বীরভূম। আর আজকে হচ্ছে বীরভূমের ট্রিপ, অনেক দূর যেতে হয়। আজকে যাব, ফিরবো না, কাল ফিরবো। আর আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হবে ঘিদা। এইদিকে ভাই আমি এসেছিলাম 1 বছর আগে, তখন ভিডিও বানাতাম। আগের বছরই বিয়ে হয়েছে, আগের বছর এসেছিলাম। মানে যেখানে যাচ্ছি না সম্পর্কে আমি কি হচ্ছে যেন শ্বশুর, মানে আমার ভাগ্নির বিয়ে হয়েছে এখানে। এদিকে স্নান চেয়েছে, আমার রাস্তাগুলো খুব সুন্দর। আর বীরভূমের জন্য বীরভূমে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, রাস্তায় ভাই কোথাও হাম নেই। গ্রামের রাস্তা হোক বা মেন রাস্তা, কোনো হাম নেই। আর আমাদের ওখানে ভাই কি হাম আর হাম। ফাইনালি ঘিদা গ্রাম চেনা লাগছে ভাই, 1 বছর পর আসছি তো চিনতে পারবো, অসুবিধা নেই। তাকাচ্ছে ভাই আমার দিকে, ওরা চিনতে পারছে তো কিছুদিন আগে এসেছিল, আবার চলে এসছে। বলে ওরা ভাববে যে আদৌ কি বটেই না অন্য কেউ। এই হবে না, হ্যাঁ এটা কি ঘুরতে হবে এই না। গাইজ এখন ঘিরো থেকে আমরা যাবো হচ্ছে যজ্ঞনগর, মানে যোগীনগর। অনেক যোগ্যদের বাস মনে হয় নাকি কি জানি, যজ্ঞনগর না যোগীনগর যা কিছু বটে। আর এটা হচ্ছে ঘিরো। এইখানে আমি ভাই রয়্যাল এনফিল্ড আমার চাচাতো ভাই মানে আমার দাদার ক্লাসিক নিয়ে ছবি তুলেছিলাম, পোস্ট করেছিলাম, দেখেছি হয়তো। আর এইদিকে এখন ধান কাটা চলছে, আমাদেরও চলছে। বাট ভাই আমি মাছ দিয়ে অনেক দিন যাই নাই, বিয়ের জন্য আরও যাওয়া হচ্ছে না, যাবো একদিন। চলো এখন যোগীনগর, এখান থেকে ডেস্টিনেশন হচ্ছে 10 কিলোমিটার। আর ওখানে গিয়ে আমাদের লাঞ্চ হবে। এখন আমরা পৌঁছে গেছি যোগীনগর। কি এটা কি নাম? এটা হচ্ছে আমার ভাগ্নে ইউনুস। কি নাম? শেখ ইউনুস। এমডি না এমএস? মামু এমডি না এমএস? দাঁত বলে কি হলো মামু? এইদিকে দাঁত বলে কি হলো? চকলেট কে চলে গেছে না, একদম চলে গেছে আমাদের গ্রামে। আমার ভিডিও দেখছি, যাই এখন বাজে কটা দেখো ভাই 12:40। আর এখানে হালকা খাওয়া দাওয়া করার পর এখন রেস্ট নিচ্ছি, তারপর লাঞ্চ করে এখান থেকে যাবো সিয়ান থেকে। আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে খাঞ্জি। আর এখন বাজে 1:30, জোহরে নামাজ পড়ে এইমাত্র দেখো মামু আমাদের জন্য খাবার নিয়ে আসতে চলেছে। তাকাই দিকে তাকায় একবার, দাঁতগুলো দেখে দেখা একবার, দাঁতগুলো দেখে। ওই মুখটা বের করবে না, দাঁতগুলো সব ফুঁচে গেছে ওর। মামু চকলেট খেয়ে দাঁত তোর কাছে ভাই আছে, ভাই বা মামু। আর এদিকে ভাইপো, দুটো একই কেস। ভাইপো অবস্থা নিবি তো মাছ না। গাইস ফাইনালি খাঞ্জি। ভাই সামনে একটা গ্রাম ছিল অর্গানপুর না কি নাম, ভাই মানুষগুলো অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে, মানে এত মাছ খেয়েছে কি বলবো। অর্গানপুর নামেও বটে, কাজেও বটে। হ্যাঁ, আর এখন আমরা পৌঁছে গেছি খাঞ্জি। এখানে আমাদের রাত্রে স্টে হবে, রাত্রে নাইট স্টে। দেন এখান থেকে কাল সকালে বেরিয়ে যাবো তিলপাড়া ব্যারেজ। ভাই বাইক কেনার পরে প্রথম কোনো ট্যুর বাড়ির বাইরে ভাই, এতে পুরো এইদিকে সব খালি ভুলে যাচ্ছি ভাই। খাঞ্জি থেকে অনেকজন হয়তো আমার ভিডিও দেখে, তো এই ভিডিওটা পোস্ট হওয়ার পরে এই ভাই এ আইবে দুদিকে ঢালায়। বলো এইদিকে যাবো নাকি? গাইস শুভ সকাল। কাল রাত্রে আমরা খাঞ্জি গ্রামে ছিলাম। আর এটা হচ্ছে আমার ভাগ্নের বাড়ি, নিট দিয়েছে এবারে, ডাক্তারি পড়ছে। রুমের অবস্থা দেখো ভাই, সব খেলি পড়া, সব পড়া। খাঞ্জি গ্রাম থেকে বেরিয়ে গেলাম, এখন আমাদের ডেস্টিনেশন হবে তিলপাড়া ব্যারেজ। ভাই এখন আমাকে টানা বাইক চালাতে হবে প্রায় 70 কিলোমিটার। যদি রোড ভালো হয় তাহলে আমার সময় লাগবে 1 ঘন্টা 5-10 মিনিট। আর যদি এটা তো আর 6 লেন নয় যে একদিকে আসবে একদিকে যাবে, তাহলে কিন্তু অনেক আগেই পৌঁছে যাবে। একদিক থেকে একদিকে রাস্তা বলে রিস্কটা বেশি। চলো এখন এই ভাইদের সঙ্গে যেতে হবে, ওরা নাকি আমার সঙ্গে দেখা করবে। এখানে আমার যে দোলা ভাই আছে টিউশনি পড়া বাজারে, মানে এখানে পুলিশাগরে এই মোড়ে নাকি বলছে, ওখানে অনেকজন আছে আমার সঙ্গে দেখা করবে। তারপর আমরা ওদেরকে দেখা করে এখান থেকে বেরিয়ে যাবো সব ফ্যান। আমোদপুর সিউড়ি রোড,
এমনিতে অনেকগুলো হবে তাই না? এটা টোল প্লাজা নাকি? এখান থেকে ফোন লাইন এরকম রাস্তা হলে আমি চাইছি একদিকে যাবে একদিকে আসবে। যেটা হচ্ছে কিন্নাহার, শুধু নামে শুনেছি নানুর, কিন্নাহার, লাভপুর। আচ্ছা প্রথম আমি এদিকে গেলাম কিন্নাহার। না কিন্নাহারটা বেশ বড়, আমাদের নতুনটা মতো। এখন এসে পৌঁছালাম সিউড়ি। এইদিকে চলে যাবো সোজা তিলপাড়া ব্যারেজ পার করে বরসাল গ্রাম। গ্রামটার নাম বরসাল। তোমরা হয়তো জানো তিলপাড়া ব্যারেজের কাজ ছিল, তার জন্য রাস্তা কি একটা হয়েছিল না সমস্যা ব্যারেজে, সেই জ্যামকে এখনও নির্বাচন সেটাই দেখছিলাম। বাইক বলে এদিকে বেরিয়ে সুখ দেখো ভাই, সুখ দেখো। বড় বাইক চাই না, 4 চাকা চাই না, দেখো ছোটো বাইকেই কত সুখ তাই না? আর কারো কাছে ভাই কত কিছু আছে কিন্তু সুখ নাই জীবনে। সুখ কি জিনিস? ভালো জীবনসঙ্গী পেলে না দুনিয়াতে তুমি জান্নাত দেখতে পাবে, কিন্তু যদি না পাও তো এখানে জাহান্নাম কিছু বুঝতে পাবে। সেই ভাই মিলে গেছে। যাই হোক তিলপাড়া ব্যারেজ হচ্ছে সামনে। ময়ূরাক্ষী ঘাট, পানি। আর কাছে এখন পৌঁছে গেছে। এখন এই নাস্তা করে যাবো, মামা আমাদেরকে ঘোরাবে তিলপাড়া ব্যারেজ নাকি? চেনো তো? এখন ফাইনালি পৌঁছে গেছি তিলপাড়া ব্যারেজ। দেখো ভাই সব তোমার হয়তো নিউজেই সবগুলো দেখেছো যে এর অবস্থা নাকি খুব শোচনীয়। এখন বাগিয়েছে মনে হয়, সবসময় এইদিকে দুটো গেট, ওদিকে দুটো না 3টে গেট খোলা রয়েছে। 6টা মোট, 6টা টোটাল 6টা, মানে ওয়াটার লেভেল অতটা এখন নেই। সেই লাগছে কিন্তু এটা ময়ূরাক্ষী নদী। এটা তো এই দিক থেকে দেখালাম, আর ওই দিকটা গিয়ে একবার দেখবো। কিছুদিন আগে নিউজে বারবার দেখছিলাম তিলপাড়া ব্যারেজে ফাটল, এই যে রয়েছে না, এই চেকিং করেছিল এইগুলো, এগুলো সব ফাটল ছিল, বাগিয়েছে। এই জলটা যাচ্ছে না, এটা সোজা চলে যাচ্ছে মুর্শিদাবাদ। দেখুন আমরা ব্যারেজের ওই দিকটা যাবো, ওই দিকটা একবার দেখবো। এসো এসো এসো। ওয়াও গাইজ, ওয়াও ওয়াও ওয়াও, একদম ওয়াও। এটা হচ্ছে ক্যানেল, মানে এই দিক থেকে চলে যাচ্ছে চাষের জন্য। আর এটা হচ্ছে তিলপাড়া ড্যাম। মানে ম্যাসেঞ্জার থেকে যে জলটা ছাড়ে সেটা এসে এখানে লোড হয়, দেন এখান থেকে ছাড়লে মুর্শিদাবাদ, সালার এগুলো নাকি বন্যায় ভেসে যায়। সব ঠিক আছে, মানে জল আরও ছিল, কিন্তু তিলপাড়ার ড্যামের অবস্থা খারাপের জন্য জল অটোমেটিক করে ছেড়ে দিচ্ছে। হাই হাই, চলো এখন গিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে, কারণ বাড়ি যেতে হবে। এখান থেকে আমাদের বাড়ি 70 কিলোমিটার। আর এখন বাজে দুপুর 2টো। এখন পোলাও খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। कैसा खाना है?